বেলা উঠে মুডটা একেবারে খারাপ হয়ে গেল। চা করবো বলে দুধটা জাল বসিয়েছিলাম। ও বাবা, দুধটা জাল দিতেই দেখলাম কেটে গেছে, ছানা হয়ে গেছে। তাই সেই ছানাটা একদম কাপড়ের মধ্যে ছেঁকে নিয়েছি। আর সেটা দিয়ে কি করব ভাবতে ভাবতে ভাবলাম বাড়িতে তো আমও আছে, চলো আম দিয়েই কিছু বানানো যাক। সেই জন্য ওই ছানার মধ্যে বেশ খানিকটা আম নিয়েছি, মানে একটা আমের পাল্পগুলো আমি সম্পূর্ণটা নিয়ে নিয়েছি। আর এটা দিয়েই আমি করব দারুণ একটা রান্না। যেহেতু মনটা একদম খারাপ হয়ে গেছে, সেই জন্য মন খারাপের ওষুধ তো বার করতে হবে ঠিক এই জিনিসটা থেকেই। তো সেই জন্য আমি ঝটপট করে লেগে পড়লাম। আম এবং যে ছানাটা কাটানো হয়েছে সেই ছানাটাকেও ভালোভাবে একদম হাতের সাহায্যে মেখে নেব, যেন কোনো রকম লাম্পস না থাকে। যেন কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে। আর যতক্ষণ সময় লাগছিল ততক্ষণে আমি ভাবছিলাম ঠিক এই জিনিসটার মধ্যে কি মেশালে আরও ভালো হয়, কারণ খুব বেশি একদম আঠালো হয়ে আছে, একটুও শক্ত হতে চাইছিল না। ওই 1/4 কাপের মতো এখানে সুজি দিয়ে দিলাম, আর সেটা দিয়েও মেখে দেখলাম বেশ কাদা কাদা টাইপেরই হয়ে আছে। সেই জন্য আমি মাখতেই থাকলাম, আর ভালোভাবে যত মাখছি ততই বেশ একটা ফোমের মতো হয়ে যাচ্ছে। যাকে এটার মধ্যে কিছুটা চিনি দিলাম, যাতে এই আমের মিষ্টিটা আর একটু বেশি মিষ্টি হয়ে যায়, এবং যে ছানাটা দিলাম সুজিটা দিলাম তার কারণে যাতে মিষ্টিটা ঠিক ব্যালেন্স হয়ে যায়। সেই জন্য বড় চামচের 2 চামচ চিনি এবং সামান্য 1 চিমটের মতো নুন দিয়ে দিলাম। দিয়ে সেই সমস্ত কিছু আবারও মেখে নেব। এবার চিনিটা যেহেতু আমি এখানে বড় দানার ইউজ করেছি, সেই জন্য ওটা গলতে একটু টাইম লাগবে, আর সুজিটাও একটু ফুলবে। সেই জন্য চাপা দিয়ে এটা 5 মিনিটের জন্য একটু রেস্টিং টাইমে রেখে দেব। ততক্ষণেই দেখো চিনিগুলো বেশ গলে গেছে এবং সুজিটাও বেশ মোটা হয়ে ফুলে গেছে। দিয়ে আবারও হাতে করে দুলে দুলে এটাকে মেখে নেব। দেখো একদম ক্রিমের মতো একটা টেক্সচার কিন্তু এসে গেছে। এই সময় একটা মাটির সরা নিয়েছি, আর তার মধ্যে বেশ ভালোভাবে ঘিটাও ব্রাশ করে দিলাম। আমার কাছে মাটির সরা ছিল তাই, নাহলে কিন্তু এটা স্টিলের বাটিতেও করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। একটা মাটির সোঁদা সোঁদা গন্ধ পাওয়া যায়, তো সেই জন্য আমি মাটির বাটিটাই চুজ করলাম। তো ভালোভাবে ঘি ব্রাশ করে দেওয়ার পর যেটা মেখে রেখে দিয়েছিলাম, তো সেটা সুন্দর করে দেখো এরকম ফ্ল্যাট করে দিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু চিনি গুঁড়োও দিয়ে দিচ্ছি। এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে পরবর্তীতে গিয়ে। তো সুন্দর করে সাজানো তো রেডি হয়ে গেছে। এবার কি করব চলো দেখাই। সেই জন্য যেটা করেছি, ফ্রাইং প্যানটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা নুন। হ্যাঁ, যে নুন খাওয়া হয় সেই নুনটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে এই ফ্রাইং প্যানের নিচের অংশটা একদমই বেরিয়ে না থাকে, নুনে যাতে কভার হয়ে যায়। দিয়ে ঢাকা দিয়ে ওই যে ছিদ্রটা আছে ওর মধ্যে একটা লবঙ্গ দিয়ে এটা প্রিহিট করে নেব 5 মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে। প্রিহিট হয়ে গেলে তারপর যেটা সরাতে আমরা রেডি করে রেখে দিয়েছিলাম, ঠিক সেটা এর মধ্যে চাপিয়ে দেব এবং ঢাকা দিয়ে এটাকে স্টিম হতে দেব প্রায় 35 মিনিটের জন্য, একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে। দেখো তারপর গ্যাসের আঁচ বন্ধ করে এটা ঠান্ডা করে দিয়েছি হাত দেওয়ার মতো। কি সুন্দর একটা মিষ্টি কিন্তু রেডি হয়ে গেল। এটা কিন্তু উড়িষ্যার একটা জনপ্রিয় মিষ্টি। আমি একটু টুইস্ট দিয়ে আম দিয়ে বানিয়েছি বটে, তোমরা কে কে বুঝতে পারলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ওই মিষ্টিটারও কিন্তু এরকম ধারে ধারে পোড়া ভাবটা থাকলেই তবেই আসল মজা আসে। মিষ্টিটা তো খেয়ে আমার মন একেবারেই খুশ হয়ে গেল। যে বলেছিলাম মন খারাপ হয়েছে, তো মন খারাপের তো ওষুধ আমাকেই বার করতে হবে। সেই জন্য ভাবলাম মিষ্টি মুখের তুলনায় আর মন ভালো করার ওষুধ কী আর হতে পারে।